হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি, মার্কেট এক্স্যাক্ট ওইভাবে মুভমেন্ট নিতেছে বর্তমানে এবং ওইভাবে যাওয়ার চেষ্টা করতেছে বর্তমানে। নেক্সট আপডেট কি, সে আপডেট আমরা যাব। তবে আজকের ভিডিওর মধ্যে আবারও যেহেতু কালকের ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম টাইম আমরা প্রেডিকশন করছি যে রেড কাটের পরে মার্কেটের মুভমেন্ট কেমন হইতে পারে। যারা এই ভিডিওটা দেখেননি, এই ভিডিওটা দেখে আসেন। এখানে বিটকয়েনের ফ্র্যাক্টাল চার্টটাকে অ্যানালাইসিস করা হয়েছে যে ফ্র্যাক্টাল চার্ট বা প্রিভিয়াসলি কী হয়েছিল এবং বর্তমানে কী হইতে পারে। এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে। যারা এই ভিডিওটি দেখে নেয় দেখে আসতে পারেন। তো আজকে আলোচনা করব যে যদি রেড কাট না হয় তাহলে মার্কেটে কীরকম একটা মুভমেন্ট পাবো আমরা। ঠিক আছে, কারণ হচ্ছে যে মার্কেটের মধ্যে 99% বা 97% মানুষ চিন্তা ভাবনা করতেছে রেড কাট হবে। ওকে, আর জাস্ট কত পার্সেন্ট দেখেন এখানে, মানে রেড কাটের পসিবিলিটি যদি দেখেন এখানে 100% সম্ভাবনা হয়ে আছে আপনার রেড কাট হবেই, আর 0% রেড কাট না হওয়ার ক্ষেত্রে 50 বিপিএসের চান্স আছে 4%-এর কাছাকাছি। আর হচ্ছে যে আপনার 25 বিপিএস রেড কাট হওয়ার সম্ভাবনা আছে 96% মানুষ বলতেছে এরকমভাবে হবে। তো রেড কাট কি প্রকৃতপক্ষে হবে নাকি হবে না, এটা কখন পাবলিশ হবে? আর জাস্ট 13 ঘন্টা পরে, 13 ঘন্টা পরে বোঝা যাবে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে যাচ্ছে, বুলিশ নাকি বেয়ারিশ। মার্কেট মুভমেন্ট কী হবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখি। টোটাল থ্রিটা হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। কালকে এটার মধ্যে একটা আপডেট দেওয়া হয়েছিল। আমার যদি আপনার টেলিগ্রাম চ্যানেলে আসেন, ইউটিউব ভিডিওর মধ্যে কালকে এই আপডেটটা দেওয়া হয়েছিল যে এভাবে এইখান থেকে কত 1.11 ট্রিলিয়ন থেকে পাম্প হবে, একটা উপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত ফেক পাম্প হবে, তারপর ওইখান থেকে কারেকশনের পসিবিলিটি অনেক বেশি থাকবে টোটাল থ্রির মধ্যে। কারণ এটার মধ্যে টেকনিক্যালি একটা ব্রেকআউট হবে উপরের দিকে এবং দিন শেষে এটাকে নিচের দিকে আনবো হোয়েলসরা, কারণ ট্র্যাপ মেক করবে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, পরে দিন শেষে দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পাম্প হয়েছিল এবং কারেকশন হইতেছিল। ওই সময় অ্যালার্ট করছিলাম, কি অ্যালার্ট করছি যে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটার উপর পর্যন্ত যতক্ষণ না যাবো ততক্ষণ পর্যন্ত মার্কেট সেফ না। ঠিক আছে, এরকম ম্যানিপুলেশন হতেই থাকবে। তো বর্তমান চার্টটা যদি আমরা দেখি, বর্তমানও দেখেন উপরের দিকে ফেক ব্রেকআউট হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে নিচের দিকে আসার চেষ্টা করতেছে। তো কি বলছি আপনাদেরকে, এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত বুলিশ কোনো ক্যান্ডেল মেক না করতেছে হায়ার টাইম ফ্রেমের মধ্যে, ফরওয়ার্ড টাইম ফ্রেমের মধ্যে, দেখেন ক্যান্ডেল তো মেক হইতেছে ভালো কথা, কিন্তু হচ্ছে যে উপরের টাইপের ডজি টাইপের প্যাটার্ন মেক হইতেছে, ফুল একটা গ্রিন ক্যান্ডেলের সাথে উপরে ক্লোজিং আসতেছে হায়ার টাইম ফ্রেমের মধ্যে। সুতরাং মার্কেট এখনো পজিটিভ আমরা বলতে পারি না। ঠিক আছে, মার্কেট কারেকশন হওয়ার সম্ভাবনা এখনও আছে। ঠিক আছে, কতটুকু আসার সম্ভাবনা যেটা আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিছি, আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন যে এইখান থেকে এইভাবে নিচে একটা সাপোর্ট আছে, ওই লেভেল পর্যন্ত কারেকশন আসা প্রয়োজন। বর্তমানে ওইভাবে কারেকশন হচ্ছে এবং ওই লেভেল পর্যন্ত যদি আসে, নিচে যে সাপোর্ট লেভেলটা আছে 1.09 ট্রিলিয়ন পর্যন্ত, ওই পর্যন্ত আসলে মার্কেট টোটালি সেফ। ঠিক আছে, ওই পর্যন্ত আসলে মার্কেট টোটালি সেফ, ওই জায়গার মধ্যে সেফ এন্ট্রি চলে। কিন্তু যারা বর্তমানে একটু রিস্ক নিতে চাচ্ছেন, আমি কিন্তু পার্সোনালি 60% এন্ট্রি করে ফেলছি মার্কেটের মধ্যে। ঠিক আছে, কারণ আমার পক্ষে যে এইটুকু কারেকশন ব্যাপার না, কারণ 10% আমি সেই টপে কিনি নেই, যাতে করে বর্তমানে চিন্তায় থাকা ব্যাপার যে ভাই 30% কারেকশনে আসি, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে নিচের দিকে আসলে আমার কোনো প্যারা হবে না, 5-7% কারেকশন হজম করার শক্তি আমার কাছে আছে। তো যারা বর্তমানে ফুল ফান্ড ইউজ করে বসে এই ডলার করে বসে আছেন, তারা জাস্ট এই জোনগুলোর প্রতি ফোকাস রাখতে পারেন। যদি আসে অবশ্যই এন্ট্রি করে নিন, এই জায়গার মধ্যে এন্ট্রি করা চলে। যদি কারেকশন আসে তাহলে তো আরও ভালো, আরও বড় ফান্ড ইউজ করবেন ওই জোনগুলোর মধ্যে। ঠিক আছে, তো টেকনিক্যালি কিছুটা কারেকশন আসা প্রয়োজন। যদি প্রত্যেকটা কয়েন দেখি আমরা, প্রত্যেকটা কয়েনের মধ্যে 30 মিনিট টাইম ফ্রেমের মধ্যে বেয়ারিশ প্যাটার্ন মেক করে আসে, টেকনিক্যালি কারেকশন আসা প্রয়োজনে। যেভাবে যদি দেখেন, আর এটাতে যদি এখান থেকে এভাবে টান দেন, এটা ব্রেকডাউন হওয়ার পর কারেকশন হওয়ার পসিবিলিটি আছে এখন পর্যন্ত। তো এটার মধ্যেও যদি দেখেন, এটার মধ্যেও এই যে এইভাবে পাম্প হচ্ছে, এইভাবে পাম্প হচ্ছে। ঠিক আছে, তো এটা ব্রেকডাউন হয়েছে নিচের দিকে। তো এইভাবে প্রত্যেকটা কয়েনের মধ্যে কনফার্মেশন নাই, এই জন্য বলছি টোটাল থ্রিটা বেয়ারিশ। ডোমিনেন্সের মধ্যেই কালকের আপডেটের মধ্যে কী বলা হয়েছিল, ওয়ান কাইন্ড অফ একটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে সেই ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্নটা সাকসেসফুলি প্লে আউট হচ্ছে। কেমনে হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা। একটু নেটওয়ার্ক প্রবলেম, এখানে দেখে দিই। এই যে টোটাল থ্রিটা ডোমিনেন্সটা দেখেন, ডোমিনেন্সের মধ্যে কালকে যদি প্রেডিকশনটা যেটা ছিল এরকমভাবে ভিডিওর মধ্যে দেখতে পারেন। ভিডিওর মধ্যে তো বলা হয়েছিল, আচ্ছা ভিডিওটা না দেখে আমার কথা, যেখানে বলা হয়েছিল যে এখানে এইভাবে যে আপনার একটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে এবং এটা যদি ব্রেকআউট হয় এটা বড় একটা পাম্পের পসিবিলিটি থাকে। তো বর্তমানে সময় যদি দেখেন টোটাল থ্রির মধ্যে যে এরকমভাবে একটা পাম্পের পসিবিলিটি মেক হচ্ছে, এই জন্য বলতেছি মার্কেট টোটাল ফুললি কনফার্মেশন নাই। এই জন্য আপনাদেরকে ফুল ফান্ড ইউজ করতে মানা করতেছি। আপনারা চাইলে আস্তে ধীরে এন্ট্রি শুরু করতে পারেন। ঠিক আছে, আস্তে ধীরে এন্ট্রি শুরু করতে পারেন, কারণ মার্কেট যে কোনো সময় পজিটিভ মুভমেন্ট শুরু করে দেবে, কারণ যেহেতু আজকে রেড কাট ইভেন্ট আছে। তো এখন বর্তমানে দেখতেছি যে রেড কাট হলে মার্কেটের মধ্যে কী মুভমেন্ট হবে। ঠিক আছে,
চলো এটা দেখা যাক। আপাতত বিটকয়েনের মধ্যে যদি আমরা চলে যাই, বিটকয়েনের মধ্যে দেখেন যদি রেড কাট না হয়, বর্তমান সময়ে বিটকয়েনের মুভমেন্ট কালকে এই ভিডিওর মধ্যে যেটা বলা হয়েছিল যে কি বলা হয়েছিল, এখানে একটা ফ্র্যাক্টাল চার্ট দিয়েছিলাম আপনাদেরকে, যে এইভাবে বলছে যে এইভাবে এরকম প্যাটার্ন মেক হয়েছিল, একটা ফেক আউট হয়েছিল, এই জায়গায় ফেক আউট হয়েছিল, তারপর যে ব্রেকআউটটুকু আসছে, ব্রেকআউটের মধ্যে বড় সড়ো পাম্প আসছে মার্কেটের মধ্যে। বর্তমান সময় ব্রেকআউট আসছে, জাস্ট ম্যানিপুলেশন হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো এটাও যদি কমপ্লিট হয় বিটকয়েনের মধ্যে, বর্তমান সময়ের মধ্যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যে কারেকশনটুকু হবে, ওই কারেকশনটুকুর যে সাপোর্ট লেভেলটা হবে ওইটা হচ্ছে এই লেভেলটা 1,15,000-এর দিকে। 1,15,000-এর দিকে যদি আসে তাহলে আবার মনে করবেন এখান থেকে পাম্পের পসিবিলিটিটা বেশি থাকবে। আর রেড কাট হইতে কতক্ষণ সময় বাকি আছে? প্রায় 13 ঘন্টা সময় বাকি আছে। 13 ঘন্টার মধ্যে মার্কেটের মুভমেন্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যদি ব্রেকডাউন না হয় তাহলে কি হবে? এটা হচ্ছে বড় প্রশ্ন আমাদের। যদি ব্রেকআউট না হয় বা রেড কাট না হয় তাহলে নেক্সট মুভমেন্ট কেউ না, তাহলে নেক্সট চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতে থাকেন যে নেক্সট মুভমেন্ট একদম 1,07,000 চোখ বন্ধ করে আসবো। ঠিক আছে, মানে চোখ বন্ধ করে 1,07,000 আসবো। কারণ এটা আমি বারবার আপনাদেরকে মেনশন করে দিছি, এটা হচ্ছে একটা বড় একটা লিকুইডিটি লেভেল, প্রায় 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন 3 ট্রিলিয়ন এরকম বিলিয়ন, দুঃখিত, তো বিলিয়ন ডলার পরিমাণ লিকুইডিটি জমা আছে এই লেভেলগুলোর মধ্যে। ঠিক আছে, যদি আপনারা লিকুইডেশন হিট ম্যাপের দিকেও তাকায় দেখেন তাহলে দেখবেন নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা আছে। তো যদি রেড কাট না হয় তাহলে কিন্তু বড় বড় যে হোয়েলসরা আছে, বড় বড় মানি মেকার আছে, ট্রাম্প বলেন বা বড় বড় যে হোয়েলস আছে, ওরা প্রচুর পরিমাণ টাকা কামাবো ভাই আজকে মার্কেটের মধ্যে যদি রেড কাটটা না হয়। কারণ কুইক একটা ইমার্জেন্সি একটা ডাম্প আসবো মার্কেটের মধ্যে, আর ওই ডাম্পের মধ্যে পুরো 12টা বাজিয়ে দেবো মার্কেটের। ঠিক আছে, এই যে একদম পুরো 1,07,000 পর্যন্ত চোখ বন্ধ করে একটা হঠাৎ কারেকশন আসবো। এইখান থেকে যদি এই পর্যন্ত কারেকশন আসে, প্রায় 6-7% কারেকশন, আর অল্ট কয়েনগুলো 15-20-30% করে একটা কারেকশন হবে। ঠিক আছে, যদি রেড কাট না হয়, এটা সম্ভাবনা কম, রেড কাট হওয়ার সম্ভাবনাটাই বেশি বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, দেখেন এই জায়গাটা খেয়াল করে দেখেন, 1,12,000 দিকে ভরপুর লিকুইডিটি আছে। আমরা যদি আরেকটু হাই টাইম ফ্রেমে যাই, 2 উইক টাইম ফ্রেমের মধ্যে, তবুও দেখবেন নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে। কারণ সবাই পজিটিভ, মার্কেট নিয়ে পজিটিভ, সুতরাং মার্কেট পাম্পের পসিবিলিটিও বেশি। কিন্তু যদি রেড কাট না হয়, দেখেন নিচে অবস্থা দেখেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে লিকুইডিটি, আর এইগুলো হচ্ছে মার্কেটের ফুয়েল। বলছি না, মার্কেট যদি আপনার কি হয়, রেড কার্ডটা যদি হয় তাহলে বড় একটা পাম্প পাবো আমরা 1,21,22,000 পর্যন্ত। তারপর এখানে প্রায় 2 বিলিয়ন 3 বিলিয়ন পরিমাণ বা 4 বিলিয়ন এরকম কাছাকাছি। আমি একটু আগে হোয়েলসের ওয়ালেট ট্র্যাক করছিলাম, এখানে সেলিং অর্ডার লাগানো আছে এই বক্সটার মধ্যে। ঠিক আছে, এই বক্সের মধ্যে প্রচুর পরিমাণ সেলিং অর্ডার আছে। এখান থেকে আসা মাত্রই আরেকটা কারেকশন আসা পসিবল 1,16,000-এর দিকে। আমি পর্যায়ক্রমে আপডেট করে যাব, চার্ট পরিবর্তনশীল, তো আমি পরে আপডেট করে দেবো না, টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন অবশ্যই। তো এখানে প্রচুর পরিমাণ সিলিং অর্ডার আছে, যদি রেড কাট না হয় একটা কুইক ডাম্প পাবো আমরা এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, আর এই লেভেল পর্যন্ত কারেকশন হলে তারপর আবার পাম্প কন্টিনিউ হবে, পরে প্যারাবলিক র্যালি ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত বিটকয়েনের মধ্যে এটাই মাথায় রাখেন। আর প্রত্যেকটা কয়েন যেটা বলছি, ইথিরিয়ামের মধ্যেও কালকে একটা আপডেট ছিল আমার, শিওর শর্ট আপডেট বলতে পারেন, যে বলছিলাম 1 লাখ কত থেকে, এখান থেকে যে এই জায়গায় প্রাইসটা ছিল 4,540-এর দিকে, তো এখান থেকে বলছিলাম 4,440-এর দিকে কারেকশন আসার পসিবিলিটি আছে, এখান থেকে পাম্পের পসিবিলিটি। তো বর্তমানে এখানে আসছিল কারেকশন, তো এখান থেকে যারা এন্ট্রি নিয়েছেন বর্তমান প্রফিটে থাকার কথা, বর্তমান সময়ের মধ্যে ছোটো ছোটো স্টপ লস রেখেন, প্রফিট বুকিং করেন। বর্তমান লিকুইডিটি গেম চলবো, তো এই জন্য মার্কেট মুভমেন্ট বেশি একটা ক্লিয়ার না। তবে যেটা প্যাটার্ন মেক হইতেছে এটা বুলিশ প্যাটার্ন, এটারও লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ম্যানিপুলেশন হচ্ছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এইভাবে যদি কারেকশন হয়, দিন শেষে আবার মার্কেটকে উঠাই দেবো উপরের দিকে। ঠিক আছে, মার্কেটকে দিন শেষে এভাবে উপরের দিকে উঠাই দেবো। এটা হচ্ছে ইথিরিয়ামের মুভমেন্ট, এটা সবাই মাথায় রাখেন। এখান থেকে যে কারেকশনটুকু হচ্ছে ম্যাক্সিমাম কারেকশন হবে এই সাপোর্ট লেভেল পর্যন্ত, তারপর এখান থেকে আবার পাম্পের পসিবিলিটি সব থেকে বেশি থাকবে ইথিরিয়ামের মধ্যে। ঠিক আছে, এই জন্য মোটামুটি মার্কেটের ওভারভিউ। ক্রিপ্টো ফেয়ার ইন্ডেক্সের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, নিউট্রাল, ফেয়ার, গ্রিড এইগুলোর মধ্যেই চলাচল করতেছে বর্তমান সময়ে। কারণ কনফিউজড মার্কেট, আজকে রেড কার্ড হবে কি হবে না এটা নিয়ে সবাই কনফিউজড। সুতরাং রেড কার্ড যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ওয়েল এন্ড গুড, মার্কেটের মধ্যে খুব ভালো একটা পাম্প পাবো আমরা। ভালো পাম্প বলতে কতটুকু পর্যন্ত বলে দিচ্ছি আপনাদেরকে, 1,22,000 লেভেল ম্যাক্সিমাম, ওইখান থেকে পরে আবার কারেকশনের পসিবিলিটি। আর বর্তমানে যদি রেড কাট না হয় 1,07,000 পর্যন্ত ম্যাক্সিমাম ডাম্প বিটকয়েনের মধ্যে প্রত্যেকটা কয়েন। বলছিলাম কিছু কয়েনের সাজেশন দিব আজকে ভিডিওর মধ্যে, তো কয়েনের সাজেশন যদি দেখতে চান আপনারা, ভালো ভালো কিছু কয়েন আছে, যেমন সাগা কয়েনটা দেখতে পারেন। এটা যদি একটু লোয়ার টাইমের মধ্যে দেখেন, লোয়ার টাইমের মধ্যে কানেকশন আসা প্রয়োজন, এই যে সাপোর্ট লেভেল পর্যন্ত 2350 পর্যন্ত যদি আসে। আর বর্তমানে যদি এই পর্যন্ত আসে প্রায় 2-3% বা 4% ম্যাক্সিমাম কারেকশন, এটাও ব্যাপার না। যদি নিতে চান এটার প্রতি ফোকাস রাখতে পারেন, 5-6% যদি কারেকশন আসে তাহলে একটা ভালো একটা এন্ট্রি হবে। কারণ 4 আওয়ার টাইম ফ্রেম বা 1 ডে টাইম ফ্রেমের মধ্যে খুব বুলিশ একটা প্যাটার্ন মেক হয়ে আছে। প্রিভিয়াসলিও যখন পাম্প হয়েছিল, ব্রেকআউট হওয়ার পর 70%-77% মতো পাম্প দিচ্ছে। বর্তমান সময়ে এটা পাম্পের পসিবিলিটি অনেক বেশি সাগা কয়েনটার মধ্যে। ওকে, তো আরেকটা কয়েন হচ্ছে এসটিএক্স কয়েনটা, এটা আমরা প্রিমিয়াম গ্রুপের সিগন্যাল ছিল আমাদের, এটার মধ্যে মোটামুটি একটা বুলিশ প্যাটার্ন মেক হইতেছে। তো এটার প্রতি ফোকাস রাখতে পারেন, ম্যাক্সিমাম ড্রপ হবে 55-র দিকে, যদি ওই দিকে পান তাহলে ওইখান থেকে অনায়াসে এন্ট্রি নেওয়ার মতো একটা জায়গা, 120%-এর মতো পাম্পের পসিবিলিটি থেকে যায় এটার মধ্যে।
ঠিক আছে, আর কি কি জানি কয়েন সিগন্যাল দিছি খেয়াল নাই আমার, তবে অনেকগুলো কয়েন আছে ফোকাস রাখার মতো। এই যে দেখেন এই কয়েনটা, এপিটি কয়েনটা, এটার শিওর জন্য হচ্ছে আপনার 1.3.4045-এর দিকে। তবে বর্তমানে যদি ফার্স্ট পার্ট এন্ট্রি করতে চান এন্ট্রি নিতে পারেন। ডেলি টাইমের মধ্যে সুপার বুলিশ হয়ে আছে, এখান থেকে পাম্প হয়ে অনায়াসে এটার মধ্যে 200-250%-এর পাম্প আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এপিটি কয়েনটা। তারপর রেন্ডার কয়েনটাও ভালো একটা পজিশনের মধ্যে আছে, এটাও দেখতে পারেন। রেন্ডার কয়েনটার মধ্যে এইভাবে ব্রেকআউট আসছে, ব্রেকআউট আসার পরে রিটেস্ট কমপ্লিট হচ্ছে বর্তমান সময়ের মধ্যে। তারপরে এখান থেকে যদি ফ্লাই শুরু করে ভালো একটা পাম্প হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। আমি কিছু কয়েনের লিস্ট দিয়ে দিব না টেলিগ্রাম চ্যানেলে, যখন এই ভিডিওর পোস্ট করবো, ভিডিও লিঙ্ক শেয়ার করবো, এটা নিচে আমি কিছু কয়েনের লিস্ট দিয়ে দিব না, ওইখান থেকে দেখে আপনারা আইডিয়া নিয়ে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও আমাদের একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্যই থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।